আসসালামু আলাইকুম। তাসনিয়াস লেজি লাইফে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। লটকন নিশ্চয় সবাই চেনেন। লটকন সাধারণত টক মিষ্টি জাতীয় একটা ফল। এই লটকন ফলটা এমনিতেই খাওয়া যায়, আবার লবণ দিয়েও খাওয়া যায়। তবে আজকে আমি আপনাদের লটকন মাখা করে দেখাবো, যেটা কিনা অনেক টেস্টি আর লোভনীয় হয়। আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি দেখে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন এবারে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে কিছু লটকন নিয়ে নিয়েছি। এই লটকনগুলো কিন্তু একদম পাকা, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই লটকনগুলো কিন্তু বেশ বড় বড়। এবারে আমি লটকনের খোসা ছাড়িয়ে নেব। আমি একটি লটকন নিয়ে সেটাকে ছুরির সাহায্যে উপরের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এভাবে লটকনের খোসা ছাড়িয়ে নিলে খুব সহজেই আর খুব তাড়াতাড়ি লটকনের খোসা ছাড়িয়ে নেওয়া যায়। আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন আমি আরও লটকন কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও লটকনের খোসা ছাড়িয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে লটকনের যে বীজগুলো আছে সেগুলো অনেক সময় থেতো হয়ে যায়। তাতেও কোনো সমস্যা নেই, তবুও এটা খেতে অনেক মজার। এবারে লটকনের যে কোয়াগুলো আছে সেগুলো আলাদা করে নিচ্ছি। আর কোয়ার মাঝের যে এক্সট্রা অংশ আছে সেটা ফেলে দিতে হবে। আমি আরও কয়েকটা লটকনের এভাবে কোয়া আলাদা করে নিচ্ছি। লটকনের মাঝের যে অংশটা আছে সেটা ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু লটকন মাখা তেতো লাগবে। আমি সবগুলো লটকনের খোসা ছাড়িয়ে কোয়াগুলো আলাদা করে নিচ্ছি। লটকনের ভেতরে 3টা, 4টা, কখনো 2টা, আবার কখনো কখনো একটাও বীজ থাকে। এখন এই লটকনগুলো আপনারা চাইলে সাধারণ লবণ মরিচ দিয়েও খেতে পারেন, তবে আমি আজকে একটু ভিন্নভাবে লটকনটা তৈরি করে নিচ্ছি। চলুন এবারে লটকন মাখাটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা পাত্রে 2টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, যেটা কিনা আগে থেকে ভেজে রাখা ছিল। এবারে আমি শুকনো মরিচগুলো হাত দিয়ে খুব ভালো করে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। এবারে তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। আপনারা চাইলে বিট লবণের পরিবর্তে সাধারণ খাওয়ার লবণও দিতে পারেন, তবে সাধারণ লবণের পরিবর্তে বিট লবণ দিয়ে মাখলে লটকন মাখার টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, যেটা কিনা টক আর ঝালের কম্বিনেশনকে আরও টেস্টি করে দিবে। এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরষের তেল। তেলটা দিয়ে সব কিছু খুব ভালো করে আঙ্গুলের সাহায্যে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে খোসা ছাড়ানো লটকনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবারে লবণ মরিচের সাথে লটকনগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে 2-1টা লটকনের কোয়া থেতলে দিতে হবে, যাতে করে লটকন মাখাটা খেতে একটু রসালো হয়। আমি আমার টেস্ট অনুযায়ী লবণ মরিচ ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ মরিচ কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। আমার কিন্তু লটকন মাখাটা একদম রেডি। দেখেই বুঝতে পারছেন হয়তো এই লটকন মাখাটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও এই লটকন মাখাটা বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।